2026 সালে গঙ্গা দশহরা পুজো কবে পড়েছে পূর্ণাঙ্গ সময়সূচি, মা গঙ্গাকে বাড়িতে কিভাবে স্থাপন করবেন, বাড়িতে পুরোহিত ছাড়া সহজ সরল পদ্ধতিতে কিভাবে করে নেবেন মা গঙ্গার পুজো, পুজোয় কী কী সামগ্রী নিবেদন করবেন, মা গঙ্গার প্রণাম মন্ত্র কী, চলুন জেনে নিই আমরা তাহলে এই ভিডিও থেকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা সগরের 60,000 পুত্রকে কপিল মুনির অভিশাপ থেকে মুক্ত করতে ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার স্রোতের স্পর্শে সগর রাজপুত্রদের ভস্মরাশি পবিত্র হয় এবং তারা স্বর্গলাভ করেন। এই কাহিনী ত্যাগের মহিমা ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের শিক্ষা দেয়। হিন্দু ধর্মে গঙ্গা কেবল একটি নদী নয়, বরং মোক্ষ বা মুক্তিদাত্রী দেবী। গঙ্গার তীরে দেহত্যাগ করলে বা গঙ্গা জল পান করলে মানুষের আর পুনর্জন্ম হয় না বলে শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে। সনাতন ধর্মে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় গঙ্গা স্নানে মানুষের 10 জন্মের পাপ ধুয়ে যায় এবং তার স্পর্শে যে কোনো অপবিত্র বস্তু পবিত্র হয়ে ওঠে। মা গঙ্গার প্রণাম মন্ত্রেও বলা হয়েছে তিনি সব পাপ হরণ করি ও দুঃখ বিনাশকারী। জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে গঙ্গা দশহরা মর্তে গঙ্গার আগমন ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। গঙ্গা পূজার মূল তাৎপর্য হল মানব জীবনের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক পবিত্রতা রক্ষা, পাপমোচন এবং মোক্ষলাভ করা। এবার চলুন জুন মাসে গঙ্গা পুজো কবে পড়েছে 2026 আমরা একবার জেনে নিই। জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে পালিত হয় গঙ্গা পুজো। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু 24শে জুন 2026 বুধবার পড়েছে এই গঙ্গা দশহরা পুজো। দশমী তিথি শুরু হবে 23শে জুন 2026 মঙ্গলবার বিকেল 4:42। দশমী তিথি সমাপ্তি হবে 24শে জুন 2026 বুধবার সন্ধে 6:13। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 9ই আষাঢ় 2033 সনে এই পুজো পড়েছে। এবার চলুন আমরা ঘরেই কি করে মা গঙ্গার পুজো আরাধনা করে নেব সেটি এখানে আলোচনা করব। মা গঙ্গার পুজো করার আগে কিন্তু আমাদের মহাদেবের পুজো করে নিতে হবে এবং কিন্তু আমাদের প্রথম পূজ্য বাবা গণেশের পুজোও করে নিতে হবে। তার জন্য কিন্তু আমরা একটা আসন বসাবো। একটা হচ্ছে মা গঙ্গাকে স্থাপন করব এক জায়গায়, আর আরেক জায়গায় কিন্তু পুজো করার জন্য বাবা গণেশ এবং বাবা মহাদেবকে বসাবো আমরা। মহাদেবকে বসানোর জন্য একটা কাঠের জলচৌকি নেবো, তার উপরে কিন্তু একটা সাদা কাপড় বিছিয়ে দেবো ছোট জলচৌকির উপরে, আর একটা বাবা গণেশকে বসানোর জন্য একটা জলচৌকির মধ্যে লাল কাপড় বসিয়ে দেবো এবং মা গঙ্গাকে যেখানে বসাবো একটা সাদা কাপড় বসিয়ে দেবো ওনাকে স্থাপন করার জন্য। আমরা প্রথমেই কিন্তু আমাদের গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নেব। এখানে কিন্তু আমরা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব গণেশ ঠাকুরকে। তার জন্য কিন্তু দুধ, দই, ঘি, মধু এবং চিনি বা শর্করা নিয়ে নেব। নিয়ে কিন্তু আমরা গণেশ ঠাকুরের মাথা দিয়ে ঢালবো আর বলবো ওং নমো গঙ্গণপতয়ে নমো বলে ওনাকে স্নানাভিষেক করিয়ে নেব। নিয়ে তারপরে ওনাকে ভালো জল দিয়ে গায়ে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমরা কিন্তু একটা রুমাল দিয়ে মুছিয়ে নিয়ে ওনাকে স্থাপন করে নেব। যে আসন পেতেছিলাম ওনার লাল কাপড় দেওয়া জলচৌকির উপরে দিয়ে তারপরে কিন্তু ওনার গলায় একটা পৈতে পরিয়ে দেবো, একটা লাল কালারে জবা ফুলের মালা পরিয়ে দেবো এবং হাতে কিন্তু একটু দুর্বাগুচ্ছ দিয়ে দেবো। এরপরে আমরা মহাদেবের স্নানাভিষেক করিয়ে নেব। পঞ্চামৃত করে আলাদা করেই মহাদেবের জন্য পঞ্চামৃত তুলে রাখা রয়েছে, অর্ধেক করে সেই তুলে রাখবেন। সেই পঞ্চামৃত দিয়ে কিন্তু আবার মহাদেবকে স্নান করিয়ে নেবেন। ওং নমঃ শিবায় নমঃ বলে একটা বেলপাতা মাথায় দেবেন, দিয়ে ওনাকে স্নান করিয়ে ভালো করে তারপরে কিন্তু ভালো করে শুদ্ধ জলে মহাদেবকে ধুইয়ে তারপরে ওনাকে একটা রুমাল দিয়ে মুছিয়ে ওই আসনটায় বসাতে হবে, যেটা মহাদেবের জন্য আসন তৈরি করা ছিল একটা সাদা কাপড় দিয়ে। তারপরে ওনাকে ওখানে স্থাপন করে ওনার মাথায় বেলপাতা, ফুল এবং আকন্দ ফুলের একটা মালা এবং একটা পৈতে আর একটা কিন্তু নীলকণ্ঠ ফুল আর একটা বেলপাতা ওনাকে নিবেদন করতে হবে। এরপরে মহাদেবের গলায় একটা পৈতে পরিয়ে দিতে হবে, শ্বেত চন্দনের একটা টিপ মহাদেবকে পরিয়ে দিতে হবে। আর বাবা গণেশের কপালে কিন্তু আমরা একটা লাল চন্দনের টিকা পরিয়ে দেবো। এরপরে কিন্তু আমরা মা গঙ্গাকে স্থাপন করব। তার জন্য কিন্তু আমাদের একটা কাঁসা বা পিতলের গামলা মতো নিতে হবে, যাতে ওর ভিতরে একটু জল ধরে অনেকটাই।
তো তার মধ্যে কিন্তু আমরা 5 জায়গায় 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো গামলার উপরের পর্যায়গুলোয়, আর 5 জায়গায় 5টা হলুদের ফোঁটা দিয়ে দেবো কিন্তু গামলার উপরের ওই পর্যায়ে পাশাপাশি দিয়ে কিন্তু আমরা ওই পাত্রের ভিতরেই মাঝ বরাবর স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেবো বা ওং চিহ্ন অঙ্কন করে নেবো। তার উপরে কিন্তু আমরা গঙ্গা জল দিয়ে দেবো অল্প করে, আর তার মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভর্তি করে দেবো। দিয়ে কিন্তু আমরা ওর মধ্যে একটু দুধ দিয়ে দেবো, একটু সিঁদুর দিয়ে দেবো, হ্যাঁ তার মধ্যে। পরে কিন্তু ওই জলের ভিতরে মা গঙ্গাকে যেখানে স্থাপন করলাম তার ভিতর কিন্তু ফুলের পাপড়ি আমরা দিয়ে দেবো। যাদের কোনো দোষ থাকে কুণ্ডলিতে তারা কিন্তু এই দিন কালো তিল নিবেদনও করে মা গঙ্গায়। যেহেতু আমরা গঙ্গা দশহরা পুজো করছি এখানে, ওই জন্য 10 রকমের সব রাখবো। মা গঙ্গার জন্য 10 রকমের ফুলই কিন্তু আমরা গঙ্গার যে মা গঙ্গাকে স্থাপন করেছি তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। এবার আমরা মা গঙ্গার জন্য একটা ঘট স্থাপন করব। মা গঙ্গাকে যেখানে স্থাপন করেছি তার ডান দিকে আমাদের ঘট স্থাপন করতে হবে। তার জন্য একটু আতপ চাল দিয়ে নেবো, ওখানে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নেবো, নিয়ে কিন্তু তার উপরে কিন্তু একটু ফুল ছড়িয়ে নেবো 10 রকমের, নিয়ে ওখানে ঘট বসাতে হবে আমাদেরকে, আর একটু পঞ্চশস্য দিয়ে নেবো নিচে। এবার আমরা কিন্তু ওখানে ঘট বসানোর জন্য ঘরটাকে আমরা আগে স্বস্তিক চিহ্ন এঁকে নেবো ঘটে, আর একটা মৌলি লাল সুতো দিয়ে কিন্তু ঘটের গলায় বন্ধন করে নিতে হবে। নিয়ে তার মধ্যে কিন্তু জল দিতে হবে, একটু গঙ্গা জল একটু শুদ্ধ জল দিয়ে তারপরে কিন্তু আমরা একটা আমের পল্লব তৈরি করে নেবো 5 পাতা বিশিষ্ট। পরে আমরা ঘটের মধ্যে পঞ্চপল্লবটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু তার উপরে আমরা একটা প্লেট বসাবো, কাঁসা বা পিতলের ছোটো একটা প্লেট বসিয়ে তার মধ্যে একটু আতপ চাল দেবো, একটু সিঁদুরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দেবো। তার মধ্যে কিন্তু আমরা একটা মাটির প্রদীপের ভিতরে একটু তেল দিয়ে তাতে একটা সলতে দিয়ে কিন্তু আমরা সেই প্রদীপটা প্রজ্বলন করব। আর ঘরটি কিন্তু মার ডান দিকেই থাকবে। এবার মায়ের শৃঙ্গার বস্ত্র দেবো আমরা। শৃঙ্গার বস্ত্রগুলো দেওয়ার জন্য মায়ের জন্য একটা শাড়ি, একটা শাখা পলা নোয়া, এগুলো 2টি করে, আর আলতা সিঁদুর এগুলো দেবো। একটি নারকেল নিয়ে নেবো, নারকেলটা ছাড়ানোর পরে কিন্তু ওটার গায়ে মৌলি সুতো আমরা বেঁধে দেবো 3বার করে, বেঁধে দিয়ে কিন্তু মায়ের কাছে বা পাশে বাঁদিকে এগুলো সব রেখে দেবো মায়ের কাছে উৎসর্গ করার জন্য। পুজোর সময় বা পুজোর পরে এটাকে উৎসর্গ করে দিতে হয় মায়ের কাছে। এবার একটা কাঁসা বা পিতলের প্লেট নিতে হবে, সেই প্লেটের মধ্যে 10টা মাটির প্রদীপ নিতে হবে, সেগুলিতে তেল দিতে হবে, সলতে দিতে হবে, প্রজ্বলন করে দিতে হবে, সেটা মায়ের সামনে প্লেটটা ধরে রাখতে হবে। আরতি করার সময় কিন্তু এই প্রদীপগুলো দিয়েই মায়ের সামনে আরতি করব। এরপরে কিন্তু আমরা 10টা আরও প্রদীপ নেবো, মাটির প্রদীপ, সেগুলো প্রজ্বলন করব তেল দিয়ে সলতে দিয়ে। দিয়ে কিন্তু আমরা মা গঙ্গাকে যেখানে স্থাপন করেছি তার মধ্যে যে আমরা জল আর গঙ্গা জল দিয়েছিলাম তার উপরে উপরে সেইগুলোকে আমাদের বসিয়ে দিতে হবে, যাতে সেই জলের মধ্যে সেই প্রদীপগুলো থাকে বা প্রজ্বলন হয়। এবার মহাদেবকে, গণেশ ঠাকুরকে কিন্তু ভোগ নিবেদন করতে হবে, আর তার জন্য মহাদেবের সামনে একটা বেল নিবেদন করতে হবে। গণেশ ঠাকুরের জন্য কলা বা লাড্ডু এগুলো নিবেদন করতে পারেন, আর তাছাড়া মাতা পার্বতীর জন্য কিন্তু একটা ফল বা মিষ্টি এখানে নিবেদন করতে হবে। এরপরে কিন্তু আমরা মা গঙ্গার জন্য 10টা মিষ্টি 10টা ফল এই দিন নিবেদন করব। এবার আমরা কিন্তু গণেশ ঠাকুরের জন্য ফুল, লাল ফুল আর দূর্বা নিবেদন করব এবং গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্রটি বলে নেব। ওং একদন্তায় মহাকায় লম্বোদরাং গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্যং প্রণমম মাহম। এরপরে কিন্তু আমরা গণেশ ঠাকুরের কাছে ওগুলো নিবেদন করে দেবো যে আমরা ফুল আর দূর্বা নিয়েছিলাম। এরপরে আমরা মহাদেবের জন্য হাতে সাদা ফুল বেলপাতা নেব, নিয়ে কিন্তু আমরা ওনার প্রণাম মন্ত্রটি বলবো। নম শিবায় সন্তায় কারণত্রায় হে তবে নিবেদয়ামি চাত্তনং তদ্গতি পরমেশ্বরায় নমো নমঃ। এই মন্ত্রটি জপ করে কিন্তু আমরা মহাদেবের কাছে কিন্তু নিবেদন করব বেলপাতাটি এবং ফুলটি। এরপরে আমরা হাতের মধ্যে 10 রকমের ফুল নেব আর দূর্বা নিয়ে নেবো, নিয়ে কিন্তু মা গঙ্গার জন্য আমরা প্রণাম মন্ত্রটি বলে নেব। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গেব পরমা গতি বলে কিন্তু ওগুলো মা গঙ্গায় অর্পণ করব। এবার কিন্তু আমরা আরতি করে নেব। প্রথমে ধূপ ধরিয়ে নিয়ে সব ঠাকুরকে দেখিয়ে নেবো আমরা, মা গঙ্গাকে, গণেশ ঠাকুরকে, মহাদেবকে দেখিয়ে নেবো আরতি করার সময়। এরপরে কিন্তু আমরা যে
পাত্রে 10টা প্রদীপ জ্বালিয়েছিলাম সেটা দিয়ে আরতি করে নেব মা গঙ্গার, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে 3বার। এরপর কিন্তু আমরা পঞ্চপ্রদীপ জ্বালিয়ে সব ঠাকুরের আরতি করে নেব। তারপরে কিন্তু আমরা ধুনোধরি আরতি করব। এরপর কর্পূর জ্বালিয়ে আরতি করে নেব, পাখা দিয়ে বাতাস করে নেব। তারপরে কিন্তু এখানে উলুধ্বনি দেবো, আমরা শঙ্খ বাজাবো। এটি করে কিন্তু আমরা পুজো শেষ করব। আমরা কিন্তু এবার নমস্কার করে মহাদেবের কাছে, গণেশ ঠাকুরের কাছে এবং মা গঙ্গার কাছে, তিনজনেরই কাছে পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো আরেকদিন। আজকে তাহলে এখানে বিদায়। রাধে রাধে বন্ধুরা। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, রক্ষা করো সবাইকে।